ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা বাংলা হিন্দি একটু মিক্স থাকবে, ঠিক আছে? তো আজকে আমরা যাচ্ছি দীঘা সমুদ্র 2024-এ। দীঘা কেমন, কত খরচা, কত কম খরচায় বাজেট হোটেল পাওয়া যেতে পারে, কেমন লাগবে ঘুরতে, ঘোরার কী আছে, তো সব ডিটেলস এর মধ্যে রয়েছে, ঠিক আছে? আমাদের ট্রিপটা ছিল 1 নাইট 2 ডে, মানে এক রাত্রি 2 দিনের ট্রিপ। তো তার মধ্যে কী করলাম, কী না করলাম, কী খেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব ডিটেলস দেখতে পারবে। তো চলো শুরু করে যাক। তো আমরা গেছি হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেসে আর ব্যাক করেছি কান্ডারি এক্সপ্রেসে। দুটোই এক্সপ্রেস ট্রেন বুক করা ছিল আমাদের। তো ফার্স্ট অফ অল আমাদের যেতে হয়েছে শিয়ালদা রাত্রিবেলা চলে গেছি আমরা। রাত্রিবেলা শিয়ালদা দেখতেই পাচ্ছ, শিয়ালদা স্টেশন পুরো ফাঁকা সুনসান করছে। তারপর ওখান থেকে রাত্রিবেলা বাস ধরে আমরা চলে গেছি হাওড়া। দেন আমাদের সকাল 6টার সময় আমাদের ট্রেন আছে। তো রাত্রিবেলাটা আমাদের হাওড়া স্টেশনে একটু স্টে করতে হয়েছে। এখানে রাত 10টা-11টা অবধি বাস পেয়ে যাবে শিয়ালদা স্টেশন থেকে। যেহেতু আমাদের ট্রেন সেই সকাল 6:25, তো অনেক সময় আছে আমাদের হাতে, তাই আমরা একটু হাওড়া স্টেশনের আশেপাশে একটু ঘুরে নিলাম। এই জায়গাটা হচ্ছে স্টেশন থেকে একটু এগিয়ে ব্রিজের নিচে, দারুণ জায়গা, পুরো ঘাট করা রয়েছে। অনেক লোকজন এখানে বসে থাকে টাইম পাস করার জন্য। দারুণ জায়গা, এখানে বসতে পারেন, একটু রেস্ট নিতে পারেন, ঠিক আছে? তারপরে ভালো না লাগলে স্টেশনে চলে গেলেন, স্টেশনে ওয়েটিং হল আছে। তো তারপর ওয়েটিং করার পর সকালবেলা আমরা স্টেশনের দিকে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন এই ট্রেন ধরে আমরা যাব তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো ট্রেন আমাদের চলে এসছে। আমরা 2 সিটার রিজার্ভেশন করেছিলাম। এর ভাড়া পার পারসন 105 টাকা করে। তো ভালোই, সিট পিট ঠিকই আছে। তা আমাদের পাশেই বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছিল একই সঙ্গে। ওটা মনে হয় পুরীর দিকে যাচ্ছিলো, হ্যাঁ পুরীর দিকে রওনা দিচ্ছিল। তো দারুণ, মানে সবাই ছবি টবি তুললো, আমরাও তুললাম কিছু ছবি টবি, ভালো লাগলো। দীঘা যাওয়ার জন্য মনে হয় বন্দে ভারত এক্সপ্রেস নেই, এটা পুরী বা লং ওয়ের জন্য আছে। তো দেন তারপর আমাদের ট্রেনও অলমোস্ট ছাড়ার টাইম হয়ে গেল। দেখতে পাচ্ছেন 6:52 বাজে, এখন ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। জাস্ট বন্দে ভারত ছাড়ার পরেই আমাদেরটা ছাড়লো। এখন ধীরে ধীরে আমরা গন্তব্যে পৌঁছে যাব। আমাদের ডেস্টিনেশন দীঘা। আপনারা চাইলে বাসেও আসতে পারেন, তবে বাসে আসলে একটু কস্টিং পড়বে। আমি ট্রেন জার্নি বেশি প্রিফার করি, তো আমরা ট্রেনেই যাতায়াত করি অল টাইম, যে কোনো জায়গায় গেলে। তো নেক্সট আমরা যে হোটেলে ছিলাম, হোটেলটার নাম হচ্ছে হোটেল কালিয়ানা। আমরা গোয়াই বিভো অ্যাপ থেকে বুক করেছিলাম। এবার এই হোটেলটার কথা বলি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমরা 200 টাকা করে হোটেল বুক করেছি, মানে পার নাইট 2 অ্যাডাল্ট 1 রুম 200 রুপিস জাস্ট। তো আপনারা গোয়াইবো অ্যাপ থেকে 200 টাকা কি 200 থেকে 250 টাকার মধ্যে হোটেল বুক করতে পারেন। মানে এত কম কস্টিং, জাস্ট আনবিলিভেবল। কিন্তু ওখানে গিয়ে যদি অফলাইন চেক ইন করেন, তাহলে আপনাদের 400 থেকে 600 টাকা মতো পড়বে, ঠিক আছে? এই জন্য আপনাদের প্রিফার করবো অনলাইনে বুক করে নেবেন। রুমটা দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিকই আছে, মানে বাজেট ফ্রেন্ডলি। 200 টাকার মধ্যে আর কি, এর থেকে বেশি কী এক্সপেক্ট করা যায়? তো আমরা একটু ফ্রেশ হয়ে চলে আসলাম নিউ দীঘা বিচ। আমাদের হোটেল থেকে নিউ দীঘা বিচটা সব থেকে ক্লোজেস্ট, তাই ফার্স্ট ডে ট্যুর আমরা স্টার্ট করলাম নিউ দীঘা বিচ দিয়ে। প্রচণ্ড ক্রাউডেড ছিল, এখন বাজে হচ্ছে সকাল 11টা, বাট কি ক্রাউডেড! তো এখানে আপনারা স্নান করুন, খাওয়া দাওয়া করুন, ছবি তুলুন, যা ইচ্ছা। আমরা স্নানটা প্রিফার করিনি, যেহেতু আমাদের টাইমটা শর্ট ছিল, ঘোরার জায়গা অনেক কিছু ছিল। তো আমরা জাস্ট ফটোশ্যুট করে এখান থেকে বেরিয়ে গেছি। নেক্সট আমাদের জার্নি ছিল উদয়পুর তালসারি। সো আমরা এখানে বেশিক্ষণ টাইম কাটিনি, অলমোস্ট আধ ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে বেরিয়ে গেছিলাম। এখানে ঘোরার জায়গা অনেক আছে, এই জন্য আপনাদের হাতে যদি 2 থেকে 3 দিনের টাইম থাকে, তো অলমোস্ট সব কিছু দেখে নিতে পারবেন। যেহেতু আমাদের টাইমটা একটু শর্ট ছিল, তাই আমরা কম টাইমে যত বেশি ট্রাভেল করা যায়। তো আমরা চলে এসেছি এখন উদয়পুর বিচে। উদয়পুর বিচের মেন হচ্ছে কাঁকড়া, চিংড়ি, এগুলো হচ্ছে আপনাকে ফ্রাই করে মশলা মাখিয়ে দেবে, মানে দারুণ। এটা হচ্ছে উদয়পুর বিচের স্পেশালিটি। আর তার সঙ্গে তো যারা অ্যালকোহল প্রিফার করেন, তাদের জন্য অ্যালকোহল আছে, বা অনেক কিছু আছে, যারা যেটা প্রিফার করেন। বেসিক্যালি পায়ে সমুদ্রের জল ঠেকছে, একটা টেবিল আপনাকে দিয়ে দেবে, সেই টেবিলে বসে আপনারা যা ইচ্ছা অর্ডার করতে পারেন, হুক্কা থেকে শুরু করে এনিথিং। তো উদয়পুর তো জানেনই, দারুণ জায়গা। তো এখানে উদয়পুর কমপ্লিট করে উদয়পুর থেকে তালসারি যাওয়ার একটা রোড আছে, এখান থেকে চাইলে আপনারা বাইক করেও যেতে পারেন, কিন্তু আমরা হেঁটে প্রিফার করেছি। হেঁটে যাওয়ার মজাটাই আলাদা, পুরো ভিউ দেখতে দেখতে। আমরা হেঁটে গেছি উদয়পুর থেকে তালসারি, অলমোস্ট 2 কিলোমিটার হবে। তো আমরা পৌঁছে গেছি তালসারি। এবার তালসারির থেকে এখানে দেখা জিনিস আছে বলতে, তালসারির যে বিচটা আছে এবং তালসারি বিচের যে রেড ক্র্যাব আছে, তো রেড ক্র্যাবটা এখানে তালসারি এই জায়গাটাই শুধুমাত্র দেখতে পাওয়া যায়। রেড ক্র্যাব দেখাবো আপনাদের, আগে তার জন্য আপনাদের এই নদীটা পার করতে হবে। এই ছোটো একটা পোর্শন আছে,
সমুদ্রের। এখানেও আবার একটা কেস আছে। কেসটা হচ্ছে যে ভাটার সময় এখানে আপনি হেঁটে যেতে পারেন, কিন্তু যখন জোয়ার আসে হেঁটে যেতে পারবেন না, গলা অবধি জল চলে আসে, তখন আপনাকে নৌকা করে আসতে হবে। তো আমাদের ভাটা ছিল, হেঁটে চলে গেছি। এখানে ফটোশ্যুটের জন্য দারুণ জায়গা, দারুণ, ফটোশ্যুট করতে গেলে মানে দারুণ স্পট। সো ডিএসএলআর নিয়ে আসলে মাস্ট ফটোশ্যুট। তো এখান থেকে কমপ্লিট হয়ে যাবে অলমোস্ট। আমরা প্রায় ব্যাক করার টাইম চলে এসেছে, দেখেন জল বেড়ে গেছে, এখন প্রায় জোয়ারের টাইম চলে এসেছে। কোনো মতে আমরা ব্যাক করেছি ওখান থেকে। বেসিক্যালি উদয়পুর, তালসারি এগুলো উড়িষ্যার মধ্যে পড়ে। তো আমরা ব্যাক করার সময় উড়িষ্যার এই ছোটো একটা গ্রামের ভেতর দিয়ে আসলাম, যে গ্রামটা কতটা আন্ডার ডেভেলপ, কতটা বিলো পভার্টি লেভেল সেটা দেখলেই বোঝা যায়। তো প্রথম দিন আমাদের এই নিউ দীঘা, উদয়পুর, তালসারি আর উড়িষ্যার এই ছোটো গ্রাম, এটা ছিল আমাদের প্রথম দিনের ট্রিপ। তো সেকেন্ড ডে আমাদের প্ল্যান আছে ওল্ড দীঘা, অ্যাকোয়ারিয়াম, নতুন যে জগন্নাথ মন্দিরের টেম্পল হচ্ছে, আর যত কিছু দেখা যায়, যেহেতু আমাদের লাস্ট ডে, দুদিনের ট্রিপ। তো সকালবেলাটা আমরা শুরু করছি চা আর মুড়ি দিয়ে স্টার্ট করছি। সকালবেলা আমাদের টিফিন হচ্ছে চা আর মুড়ি, একদম বাঙালির ব্রেকফাস্ট। সকালবেলা বাড়িতেও আমরা যেটা মোটামুটি প্রেফার করি, তো আমরা দীঘায় এসেও সেটাই সকালে ব্রেকফাস্ট বানালাম। সকালবেলার ব্রেকফাস্ট মুড়ি, চা আর মুড়ি, ব্যাস এটা হচ্ছে আমাদের বাঙালির সকালের ব্রেকফাস্ট। চলো শুরু করা যাক। এটা আমার না, এটা আমার বন্ধু, এটা আমার। মুড়ি খাওয়া যাক। তো চা মুড়ি খেয়ে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু কেনাকাটি করার জন্য ওল্ড দীঘা বিচে। তো এখান থেকে অনেক ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায়, স্পেশালি ঝিনুকের তৈরি, কাঠের তৈরি, শৌখিন জিনিসপত্র, মেয়েদের বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র, অনেক কিছু কিনতে পাওয়া যায়। তো যেটা পছন্দ আপনি নিয়ে নেবেন এখান থেকে। নেক্সট আমরা একটু আখের রস খেয়ে নিলাম, কারণ গরম প্রচণ্ড। এটা নভেম্বর মাস, শীতকাল, বাট কি গরম দীঘাতে, মানে টুপি ছাড়া মাথা পুরো জ্বলে যাচ্ছে, গরম প্রচণ্ড। তো একটু আখের রসকে একটু ঠান্ডা করে নিলাম। নেক্সট আমাদের ডেস্টিনেশন ছিল অ্যাকোয়ারিয়াম, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানে কোনো টিকিট লাগে না, ফ্রি অফ কস্টে, বাট ফটোগ্রাফি নট অ্যালাউ। সো ফটোগ্রাফি করতে পারবেন না, ব্যাস এইটুকুই। নেক্সট আমরা বাইরে থেকে একটু দেখে নিলাম আমাদের যে জগন্নাথ মন্দিরের আদলে এখানে টেম্পল হচ্ছে দীঘাতে, কিন্তু ভেতরে নো এন্ট্রি, তো বাইরে থেকে দেখতে হবে যে আপনাকে। দারুণ, এখনও পর্যন্ত খোলেনি পাবলিকের জন্য। তারপর আমাদের লাস্ট ডেস্টিনেশন ঝাউবন, দীঘা ঝাউবন, এটা হচ্ছে আমাদের লাস্ট। এখানে একটু রেস্ট নেবো আমরা, যেহেতু আমাদের ট্রেন সেই সন্ধ্যে 6টার সময়। সো এখানেই ঘুরলাম, রেস্ট নিলাম, একদম দারুণ। আপনি চাইলে এখানে পিকনিকও করতে পারেন, এটা পিকনিকের জন্য দারুণ স্পট, এবং রেস্টিংয়ের জন্য অবশ্যই। ফটোগ্রাফিও করতে পারেন। আমরা একটা ফটোগ্রাফি করলাম, রেস্ট নিলাম। মানে ঝাউবনটা হচ্ছে বিচের একটু পাশ থেকে এটা ঘিরে একটা ট্যুরিস্ট স্পট বানিয়েছে এরা। তো দারুণ জায়গা, পুরো ঝাউ গাছে ভর্তি, যেখানে যত দূর অবধি দেখবেন শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ, ব্যাস দারুণ জায়গা রেস্ট নেওয়ার জন্য স্পেশালি। একটা ইনফরমেশন দিয়ে দিই, আগে দীঘাতে মোটর ভ্যান পাওয়া যেত 15 টাকা 20 টাকা করে নিত। সেই মোটর ভ্যান এখন বন্ধ হয়ে গেছে। সো টোটোতে উঠলেই 100 টাকা, একজন গেলে 100 টাকা, 4 জন গেলে 100 টাকা। তাই দীঘাতে আসলে চেষ্টা করবেন গ্रुप मिले আসতে। तो गाइस हो गया आज का हमारा दीघा ट्रिप का टूर। हम लोग अभी निकल रहे हैं रूम से, देख सकते रूम पूरा खाली कर दिया, ऑलमोस्ट पैकिंग वैकिंग सब कंप्लीट। अब बैग में बैग सब कंप्लीट। अभी थोड़ा निकलेंगे, थोड़ा बाहर थोड़ा घूम लेंगे, फिर शाम को हम लोग का ट्रेन है। रूम अभी हम लोग छोड़ दे रहे हैं। বিকেলবেলা সমুদ্রের পাশে বসে একটু সমুদ্রের হাওয়া আর সঙ্গে কিছু স্ন্যাক্স, বুঝতেই পারবেন না যে কখন ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। এটা 2024, কিন্তু এইসব কারণের জন্যই এখনও দীঘা কম খরচায় কম সময়ে ঘোরার জন্য বেস্ট জায়গা। সে আপনি ফ্যামিলির সঙ্গে আসুন কি বন্ধুর সঙ্গে আসুন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ভিডিওতে।